যেদিকে জয় মোর দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি। দেখে যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজে তব তোমায় তখন। আচ্ছা তুমি কত বলো না মোরে, যাব আমি সে তো হোক যত দূরে। আচ্ছা তুমি কত বলো না মোরে, যাব আমি সে তো হোক যত দূরে। বলবো কথা আমি তোমার সাথে, একা একা কেন তা করলেতে। বলবো কথা আমি তোমার সাথে, একা একা কেন তা করলেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো শুরুতে একটু আল্লাহর শানে সঙ্গীত গেয়ে শোনালাম, তো অনেক বেশি ভালো লাগছিল। আর বিকালবেলার একটু দৃশ্য আমি শ্যুট করছিলাম, সেই সাথে সঙ্গীতটা আমি গেয়েছিলাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে হচ্ছে সকালবেলা আর সকালের নাস্তা বানাবো। তো এখানে হচ্ছে আব্বু ব্রেড এনেছিলেন, আর ফ্রেশ ব্রেড। তো ভাবলাম একটু ডিম দিয়ে চুবিয়ে ব্রেডটাকে একটু ফ্রাই করে ফেলি, তো সবাই মিলে খেয়ে নেব সকালের নাস্তায়। আশা করি আমার আজকের ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই এনজয় করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আমার মন থেকে অসংখ্য দোয়া ভালোবাসা। তো এখানে হচ্ছে একটা বাটির মধ্যে ডিম নিয়ে নিয়েছে, আর পরিমাণ মতো দিয়েছে এখানে চিনি। এখন ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছে, আর এই ডিমের মধ্যে চুবিয়ে এই ব্রেডগুলোকে একটু ফ্রাই করে নেবে। তো এই নাস্তাটা কিন্তু সকালবেলা যে কেউ বানাতে পারে ঝটপট। তো এই তো ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল নিয়ে নিয়েছে গরম করে। তো এপাশ ওপাশ করে ফ্রাই করে নিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন নামিয়ে নিচ্ছে, আর এখন হচ্ছে ব্রেড ফ্রাই করা হয়ে গেছে, আমরা সবাই মিলে এখন খাবো। আর ওদিকে হচ্ছে চা বানিয়েছিল আমার বোন। তো এই তো ব্রেড দিয়ে খুবই ঝটপট সহজে নাস্তা বানিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি একটা খেয়ে দেখছি, খুবই সফট হয়েছিল। তো এখানে হচ্ছে আমার আব্বুর সঙ্গে একটু বাইরে বের হয়েছিলাম, আর একটা দরকার ছিল, তো আমার আব্বুর সঙ্গে ছিলেন। আর এখন হচ্ছে আমরা চলে আসছি, আর এই তো আমার দাদা দাদির খবরের পাশ দিয়ে, তো ওনাদের জন্য দোয়া পড়ছিলাম। আর এখানে হচ্ছে নতুন করে কবরে মাটি ফেলা হচ্ছে, আর এখানে কিন্তু অনেক হাজার হাজার কবরবাসী আছেন। তো সবার জন্য দোয়া করেছি। অ্যাকচুয়ালি ওনাদের খবর দেখে আমার যেমন ভিতরটা ফেটে যাচ্ছিল, এমন অবস্থা হয়েছিল। তো ভাবছিলাম এভাবে হয়তো আমি একদিন কবরের মধ্যে শুয়ে থাকবো একা একা। আর যখন আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন, তখন মৃত্যুটাকেও হয়তো নির্ধারণ করে রেখেছেন। তো এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, কিন্তু আমরা দুনিয়ার এই রঙিন তামাশার মধ্যে পড়ে আমরা সব কিছু ভুলে যাই, মৃত্যুর কথা ভুলে যাই। তো আমাদের উচিত এটা সবসময় স্মরণ রাখা যে আমাদেরকে একদিন মরতে হবে। আর আল্লাহ তাআলার কাছে একটাই দোয়া, আমাদের সবাইকে যাতে সঠিক পথে চলার, সঠিকভাবে বুঝদান করার তৌফিক দান করেন। আর সবাই যাতে আমরা আল্লাহর পথে আল্লাহ তাআলাকে অনুসরণ করে, আল্লাহর রাসূলকে অনুসরণ করে আমরা চলতে পারি, এভাবে জীবন পরিচালনা করতে পারি যতদিন দুনিয়াতে বেঁচে আছি। আর মরার পরে যাতে আল্লাহ এই চিরস্থায়ী ঠিকানার মধ্যে
আল্লাহ তাআলা আমাদেরকে সুখে শান্তিতে রাখেন, এটাই আমরা আল্লাহ তাআলার কাছে সব সময় প্রার্থনা করব। তো এখানে হচ্ছে আমি বাড়িতে চলে আসলাম, আর আসার পর আমি মানে নতুন একটা শিলপাটা আনিয়েছি, আমার আব্বু এনেছেন। তো এই নতুন শিলপাটার মধ্যে প্রথমে আমি একটা ভর্তা বানিয়ে নিচ্ছি। ভর্তা বলতে একটু ফান করছি। তো এখানে হচ্ছে আমি তেঁতুল পাতা নিয়েছি, আর প্রথমে নাকি নতুন শিলপাটার মধ্যে তেঁতুল পাতা একটু বাটতে হয়। তো আমি হচ্ছে এখন তেঁতুল পাতা বেটে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন মানে ভর্তার মতো হয়ে যাচ্ছে তেঁতুল পাতার ভর্তা। তো আমার বোনকে আমি আমার বোনের সঙ্গে ফান করছিলাম যে তেঁতুল পাতার ভর্তা খাবে নাকি। তো বলছে তুমি খেয়ে নাও, তুমি যখন ভর্তা বানাচ্ছ। আর এদিকে হচ্ছে মজার কিছু রান্না বান্না শেয়ার করব আপনাদের সঙ্গে। তো একটা সবজি বানিয়ে নিয়েছি আমার বোন, আর এই তো এটা হচ্ছে শালগম। তো শালগম দিয়ে আজ মজার একটা তরকারি রান্না করব। আর ও মানে কয়েকদিন ধরে শালগম খেতে বলছিল আব্বুকে, তো আব্বু নিয়ে এসেছেন। আর এখানে হচ্ছে রোদ থেকে আমার বোন বড়ই নিয়ে এসেছে, আর আমি আমার আরও একটা ব্লগে শেয়ার করছিলাম মানে বড়র আচার দিয়েছি সব কিছু মাখিয়ে জাকিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন শুকিয়ে গিয়েছে। তো ওগুলো হচ্ছে চাইলে মানে যে কোনো বয়ামের মধ্যে ভরে রেখে দেওয়া যাবে। তো আমি হচ্ছে এখন এই মানে জিপলক ব্যাগের মধ্যে ভরে আমি ফ্রিজে রেখে দেব। আর ফ্রিজে রাখলে দেখা যায় মানে অনেক দিন লম্বা সময় পর্যন্ত ভালো থাকে। আর গরমের সময় আমার মানে খুবই টক খেতে ইচ্ছা করে, তো সেজন্য এভাবে ভরে রাখছি। তো এদিকে হচ্ছে আমি চলে আসলাম, এখন একটা তরকারি রান্না করব। আর এই তো আমি এখন কড়াই বসিয়ে নিয়েছি, আর হচ্ছে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি এখন রসুন কুচি, আর হচ্ছে এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। তো পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ। তো মশলাটাকে আমি ভালো করে কষাবো, আর মশলা যত বেশি মানে ভালোভাবে কষানো হবে তত কিন্তু তরকারিটা খেতে মজা হবে। তো এখন হচ্ছে মশলাটা কষানো হয়ে গেলে আমি শালগম দিয়ে দিয়েছি, আর শালগম আমার বোন হচ্ছে ধুয়ে দিয়েছে ভালো করে। আর ওদিকে হচ্ছে মাছ ফ্রাই করে নিচ্ছে। তো সবজিটা আমার সিদ্ধ হয়ে গেলে এখন হচ্ছে ফ্রাই করে রাখা মাছ দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে হচ্ছে অন্য চুলা দিয়ে ভাত বসিয়ে দিয়েছে দুপুরের জন্য। আর আরও তরকারি অলরেডি রান্না করা আছে, সেজন্য একটাই তরকারি রান্না করছি। আর আমার বোন ওদিকে হচ্ছে মানে টক রান্না করেছিল টমেটো দিয়ে। তো এখন হচ্ছে আমি ধনেপাতা ছিটিয়ে দেব, আর ঝোলের জন্য একটু পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচামরিচ ফালি।
এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিতে ভুলো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়া করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।